আল্লাহ বলে দিলেন ওয়ামা হুম বেঈমান দেখতে মনে হলে তাদেরকে দেখো। আল্লাহকেও বিশ্বাস করেছে, আখিরাতকেও। আল্লাহ বলে দিলেন বেঈমান দেখতে মনে হইলে ওদেরকে দেখো। আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি, আখিরাত বিশ্বাস করেছি, আমাদেরকে বেঈমান বললেন কেন? আল্লাহ বলে বলার মধ্যে ভুল হয়েছে। সেটা কি? যদি ওই কথাটা বলে দিতি আমান্না বিল্লাহ ওয়া বিরাসূলি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে আমি আল্লাহ বলতাম ওয়া আনতুম মুমিনুন। আল্লাহর সাথে যদি দয়াল নবীকে লাগাই দিতে, তখন আমি বললাম ওয়া আনতুম মুমিনুন, তুমি এক নম্বরের ইমানদার। আমি আল্লাহর নাম নিলে দয়াল নবীর নামটা কি দিলে? বাদ দিয়ে দিলে। ওয়ামা হুম বিমুমিনিন, তুমি এক নম্বরে বেঈমানের খাতার নামটা উঠে গেল। তাহলে আল্লাহ মানার নাম ঈমান? বলো, আল্লাহ মানার নাম ঈমান নয়। যারা লিল্লাহি তাকবীর বলে মগর নারায়ে রিসালাত বলে না, ওয়ামা হুম, এটাই হলো বেঈমানের দল। যেখানে নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নাই, মনে করবেন এটাই কি এর দল? ওয়ামা হুম বিমুমিনিন, এটাই বেঈমানের দল। বললো কে? বললো কে? তাহলে লিল্লাহি তাকবীর ন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত দুটোটা থাকলে এক নম্বর ইমানদার। আর একটা আছে, একটা নাই, তাহলে বেঈমান। বলে দিল কে? ওয়ামা হুম। এই জন্য আমাদের দেয় ওই কুয়াকাটার একজন হুজুর নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বসলে দে, মনে আছে? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু স্লোগান। এহসান গ্রুপের 17,000 কোটি টাকার দরা খাইয়া আমার বোন পুত কোটা জগতের জন্য ফালতু হয়ে গেছে। রাসূলের স্লোগানকে ফালতু বললো, ওকে ফালতু করতে আল্লাহতে বেশি সময় লাগে নাই, ঠিক না? এটাই দলিল। ইয়াল্লাই নবীরে মেডি মেডি নগইও, ইবে দয়াল নবী, ইবে ইমামুল আম্বিয়া, ইবে সরকার দু আলম, ইবে হাবিবুল্লাহ, শব্দ এগুলো ব্যবহার করো না, ঠিক না? তো মাড়িও কা কোয়া পড়ার, ইয়েনও কা কোয়া পড়ার, ইবে আমাদের দয়াল নবী, ঠিক না? এটা আল্লাহর হাবিবুল্লাহ, এটা সরকার দু আলম। ইয়ার হদুয়া কত বিশ্বনবী, বিশ্বনবী হত্তর বিয়া কল সারে কি বিশ্বনবী? প্রেসিডেন্ট বুশেরও তো বিশ্ব নেতা হয়। প্রেসিডেন্ট বুশ কি বলে? বিশ্ব নেতা। এটা ফরাশক্তি না, বিশ্ব নেতা প্রেসিডেন্ট বুশ। দয়াল নবী কো বিশ্ব নেতা বলতেছ, এটা কি অবস্থা? বলবেন সরকারে দু আলম, সরকারে ইমামুল আম্বিয়া। বিশ্ব তো একটা সীমাবদ্ধ জায়গা, আর আমার পেয়ারা রাসূল হলো কুল কায়নাতের ইমামুল আম্বিয়া। উচ্চ স্বরে বলুন। বলবেন আমাদের নবী, আমাদের যখন বলবেন এর থেকে বড় ফখর আর কিছু নাই তো। এটা আমাদের আল্লাহ, আমাদের নবী কি বলেন দেখেন, আমার দয়াল নবী কি বলেন দেখেন, ঠিক না? একটু জোরে বলেন না, একটু রাসূলের সাথে বাজো না, সময় দামি হয়ে যাবে, জীবন দামি হয়ে যাবে। আমার বলো, আমার, এটা আমার দয়াল নবী, ঠিক না? আরে দুনিয়াবি মেসাল না। একজন সাধারণ কোনো ছেলের কাঁধের উপর যদি কোনো মন্ত্রী সাহেব খাত দিল, ফয়বেল্লার কে মাতির চারে না, অভূত হাত খড়ে, তুই তো জানোর খোঁড়া গাঁর টিয়া বার কর, এসে কননি। একটা দুনিয়ার হাতে যদি এই অবস্থা হয়ে যায়, দয়াল নবীর সাথে লাগলে কোন অবস্থা হবে? আল্লাহ কিভাবে মহব্বত করবে একটু দেখেন, একটু জোরে বলেন। বিরক্তি লান না, না লাইলে উনামত ভাই বাতে দরবার আর টাইমে কাছেই ইয়ান নান মুদামারের বিরক্তি লান না, লাগেন না? ইমান আগে, কি আগে? নামাজ রোজা হজ জাগা দিলে কুল্লু মিসওয়া, এগুলো আমল, এগুলো কি? আর দয়াল নবীর মহব্বতের নাম ইমান। একটু আয়াতটা দলিল করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ পড়বেন। মান কারাল কোরআন করবেন ফালাহু আশরু হাসানা। যারা একটা আলিফ শব্দ ব্যবহার করলো, আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দিল। ওয়া মিনান নাস
ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ঠিক আছে, হ্যাঁ, ভালোভাবে আয়াতটা তাফসীর করে দিয়ে এটা শুনলে আশা করি আপনাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আমার সাথে পড়তে থাকেন। বিসমিল্লাহির রাহমানির ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সাধারণ তাফসীর নেন। ওয়া মিনান নাস, ওয়া মিনান, দুনিয়ার মনে এমন কতগুলো মানুষ আছে, দুনিয়ার মধ্যে এমন কতগুলো মান ইয়াকুলু বলতে থাকে আমান্না আমান্না বিল্লাহ, আল্লাহ তোমার উপর কি এনেছি, ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরাতের উপরও ঈমান এনেছি। আল্লাহ বলে দিলেন ওয়া মা হুম বেঈমান। দেখতে মনে হলে তাদেরকে দেখো। আল্লাহকেও বিশ্বাস করেছে, আখিরাতকেও। আল্লাহ বলে দিলেন বেঈমান দেখতে মনে হইলে ওদেরকে দেখো। আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি, আখিরাত বিশ্বাস করেছি, আমাদেরকে বেঈমান বললেন কেন? আল্লাহ বলে বলার মধ্যে ভুল হয়েছে। সেটা কি? যদি ওই কথাটা বলে দিতি আমান্না বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে আমি আল্লাহ বলতাম ওয়া আনতুম মুমিনুন। আল্লাহর সাথে যদি দয়াল নবীকে লাগাই দিতে, তখন আমি বললাম ওয়া আনতুম মুমিনুন, তুমি এক নম্বরের ইমানদার। আমি আল্লাহর নাম নিলে দয়াল নবীর নামটা কি দিলে, বাদ দিয়ে দিলে। ওয়া মা হুম বিমুমিনিন, তুমি এক নম্বর বেঈমানের খাতার নামটা উঠে গেল। তাহলে আল্লাহ মানার নাম ঈমান, বলো আল্লাহ মানার নাম ঈমান নয়। যারা লিল্লাহি তাকবীর বলে মগর নারায়ে রিসালাত বলে না, ওয়া মা হুম, এটাই হলো বেঈমানের দল। যেখানে নারায়ে তাকবীর আছে নারায়ে রিসালাত নাই, মনে করবেন এটাই কি এর দল, ওয়া মা হুম বিমুমিনিন, এটাই বেঈমানের দল। বললো কে? বললো কে? তাহলে লিল্লাহি তাকবীর ন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুটোটা থাকলে এক নম্বর ইমানদার, আর একটা আছে একটা নাই, তাহলে বেঈমান। বলে দিল কে? ওয়া মা হুম। এজন্য আমাদের দেয় ওই কুয়াকাটার একজন হুজুর নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বসলে দে, মনে আছে? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু স্লোগান। এহসান গ্রুপের 17,000 কোটি টাকার দরা খাইয়া আমার বোন পুত কোটা জগতের জন্য ফালতু হয়ে গেছে। রসুলের স্লোগানকে ফালতু বললো, ওকে ফালতু করতে আল্লাহর থেকে বেশি সময় লাগে নাই, ঠিক না? এটাই দলিল। বুঝো তাই ইন্নে হইতাম না ওনা কি দেরওয়া জমাত ভাই মিডাল আলজি হেঁটে এনে গম মারি তিতাম নো এগুলোর ভিতর আসল্লান গলালে ফেলা পড়িব। কেননা এই বাতাল বেরকারা মোবাইলে মিষ্টি 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 কথা বলে বলে আমাদের যুবক ভাইয়ের ব্রেনগুলো ওয়াশ করে করে ইমানগুলো নিয়ে যাচ্ছে, ঠিক না? এগুলো থেকে হেফাজত থাকবেন, এগুলো থেকে হেফাজত থাকবেন। মিষ্টি মিষ্টি কথাই। আর একটা শুনলাম শেখ আহমদুল্লাহর, কালকে শুনছি এটা, খোদা আল্লাহ নবীকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় আল্লাহকে তো ফ্যানের উপর উঠে সালাম দিতে হবে। এটা কালকে শুনেছি আমি। নবীকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় আল্লাহকে ফ্যানে ঝুলে কি দিতে হবে? কত সিটিং অর্ডার। তো তুই জন্মগ্রহণ, তোর বাপ জন্মগ্রহণ করি নিচের তালাক, তো তুই তো উড়ের তালাক জন্মগ্রহণ করা আছেন, তোর দাদা তো আসমানের জন্মগ্রহণ করা আছে। কারণ একজন নতুন একজন তো বড় হয়েছে কখন নি কত সিটিং অর্ডার। হ্যাঁ তালা দেখুন জন্মের কোনো সমস্যাই ঠিক না। কারণ জন্মের যদি সমস্যা না হতো তাহলে রসুল নিয়ে এভাবে টানাটানি করতো না, ঠিক না? আমরা রসুলকে চালাম দিচ্ছি আহা, আর ওরা রাগ করে বসে আছে। কত বড় দয়াল নবীর দুশমন দেখেন, কত বড় দুশমন। আর আশেকে রসুলের যখন রসুলের প্রশংসা শুনে বরদাস্ত করতে পারে না, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন।